সেট ফিটিং হ্যাঁ 28 স্টেপ আছে না এখানে 7 দিলে আপনার এটা আসবে এদিক সেদিক আপনার এক ছয় চলছে দিয়ে সেট দিতে পারবেন যদি কোনো গ্যাপ থাকে আমাদের কোনো কারেকশন করতে হয় সেক্ষেত্রে লাগবে হ্যাঁ সরাইছি ওকে আছে একটু সিস্টেম তো এখানে কি লেখা আছে 22 সিস্টেমে জানেন প্লেটটা ডাউন আছে হ্যাঁ তার দিকে আপ আছে না এখানে 22 সিস্টেমে ঢোকার নতুন প্রোগ্রাম করতে পারবে প্রোগ্রাম করতে পারবে সেটা রিট লাগার যা দরকার হয় সেটা করতে পারবে আর সহজ হবে ইজি মেশিন ভাই এটা ডুবো না ভাই বন্ধ লাগে আছে তো আচ্ছা ডাইরেক্ট ব্রেক সেট করবেন তখন থেকে শুরু রেডি এটা তো স্টেপ বাই স্টেপ একটা আপনি ভ্যারি করতে পারবেন হ্যাঁ এটা তো কি ঠিকঠাক সেট করতে পারবেন প্লেট থেকে আপনি কোনো দিকে সাইড আছে কিনা কম বেশি এক্স ওয়াই সব দিকে নিতে পারবেন হ্যাঁ আপনাদের সিস্টেমটা করলো দেখতেছি ওকে আছে হ্যাঁ গেল একটা সিস্টেম 22 সিস্টেমে এটা নিউ প্রোগ্রাম করতে পারবেন এটা 60 যদি কম বেশি করা লাগে তাহলে কম বেশি করা লাগে আর এটা 60 স্পিড কমাই প্রোগ্রাম করতে হবে বাড়ায় যা লাগে করতে পারবে সমস্যা নেই যা ইনটা জানতাম প্যারালাল করবো মানে একটা করলে অল্পের ভিতরে অটোমেটিক হয়ে যাবে আমি 160 করলে অটোমেটিক অল্প নিয়ে নিব সেক্ষেত্রে প্রথমে আইসি হ্যাঁ এখান থেকে এই মাথায় যাবো লাইনে আসতে হবে লাইনে
এই যে মিডিয়াম চাপ দিবেন, হ্যাঁ এই যে পকেটটা দেখেন কর্নারটা পাচ্ছেন, হ্যাঁ তারপরে এই যে লেফট সাইড থাকবো এই যে নাম্বার মানে যদি আপনি 3টা দেন তার ভিতরে 3টা সেলাই হবে 1 4 গ্যাপ দেন, মানে যে কয়টা দিবেন এই কয়টা হইব 50টা মতো লিমিট আছে। আর এই যে আছে ডিসটেন্স মানে গ্যাপ হবে কত 14 6.4 14, হ্যাঁ এই তিনটা প্রোডাকশন যেগুলো সেই প্যানেল লেগে আছে এটা 3টার বাটন, হ্যাঁ রাইট বাটন এটা চেঞ্জ করতে হবে। इंटर दिखी ना ऐसा तो फीलिंग है, हाँ इसमें डाउन हो रहा है तो এটা না শুনে এটা হয় এখন বাড়তে अरे मैं टास्क सेट करना चाहिए ना दादा अरे देखा ना ये माइनस देते हैं सिलेक्ट कर दो আর 6.4 না এই যে এখানে মানে এখান থেকে করছি না ভিতরে অন কোডটা এখানে এসে থামছে ওইদিকে যায় না, ওইদিকে তো মিলাই দিতে হবে। এই যে এখানে পয়েন্ট দেবেন এই যে x 6.4 এ যায়, ঠিক আছে দেয়া আমাদের দেখুন कैसा करेंगे आने मेनू रिटर्न মানে রিটার্ন হয়ে যাবে। আমি সেভ করব কি রিস্টাইল নাম্বার কি 990 990 সাইজ 32 আপনি চাইলে আবার নাম ইয়া চেঞ্জ করতে পারেন সিরিয়াল নাম্বার প্রোগ্রাম নাম্বার দেয় দিন। শেষে একটা কাজ আছে প্রোগ্রাম শেষ করে দিতে কাজ হচ্ছে আপনার এই স্পাইডারে কোড দিতে হবে ইনার ক্লাম কোড ক্লোজিং এর জন্য এখানে তো বাইরে ছিল না আর কোড দিতে এটা মডিফাই করতে হবে মেনু এই যে মডিফাই এই যে কোড এটা অ্যাড কোড এটা ডিলিট কোড এটা যেটা দেখুন সাদা হয়ে আছে, হ্যাঁ এটা হচ্ছে সিলেক্ট আছে তিনটা মাথায় দিলাম দেখ দেখ হ্যাঁ দিচ্ছে না নিয়ে নিছে ডাউন সেভ। এখন আমি যদি ইয়া করা এটা তো ই দিলাম দেখেন দেখেন সেভ এস নিউ এটা চাপ দিলে নতুন সেভ নিবে আর একটা আর এটা কি ওভার রাইট মানে ওভারঅল মানে আগের ধারে করে সেভ দেবে ইন্টার আর যদি আপনি সেভ না দিতে জানেন এক দুই চাপ দিয়ে ইন্টার দিবেন মানে হ্যাঁ সেভ নিব না। আচ্ছা এই প্রোগ্রাম করার পরে কারো ইমেল ক্লামটা ক্লোজ করার জন্য ওদের বলে দিতে হবে করার পরে ইমেল ক্লাম অবশ্যই রাইট রাইট নাইলে প্রেসার বিট মেজার সব ভেঙে যাবে একটা চালাই দেখি হ্যাঁ
মোটামুটি ওকে আছে না, আর কিছু লাগলে আমি ব্লকটা সিঙ্গেল মোটা করতে হলে সেটা আমার মডিফাই দিচ্ছে। এটা মডিফাই, এটা মডিফাই, এটা পার্ট মোড, এটা রেজের মিডিয়াম, এটা তো মাল্টি, এটা যে কোনো জায়গায় করতে পারবেন। রাউন্ড কাজ দেওয়া সামনে রাউন্ড দিক আছে না, রাউন্ডের ক্ষেত্রে রাউন্ড যা করতে হবে, এটা যা করেন তাহলে সোজা হয়ে যাবে, রাউন্ড ঠিক থাকবে না, ইভেন থাকবে না। সেক্ষেত্রে আপনার রাউন্ডের আগে রাউন্ডটা করতে পারেন, এগুলো বেসিক পকেট আপনি এমটা করতে পারবেন। এইখান থেকে লিঙ্কার দিলাম, হ্যাঁ রেড মার্ক করতে কতটুকু লাগবে, এখান থেকে এই পর্যন্ত মডিফাই করতে হবে, ওইটুকু হালকা ওইখানে আমার সিলেক্ট করতে হবে, তাই একটু আমি করছি সিলেক্ট। এখন ইন্টার এই যে টানবো এখানে থেকে আর সরবো না, হ্যাঁ যে কি চাই দেখেন, মানে পয়েন্ট কোনো সিলেকশন নাই, যেখানে সিলেক্ট করছি ওইখানেই আছে, এখান থেকে সরবে না। এটা সরাই দেবো, এক দুই স্টেজ সরাই ধরেন একটু মোটা গেল, পয়েন্ট দিলাম 2 পয়েন্ট, ইন্টার শেপ নিলাম, আবার এনে আইলাম ইন্টার, হ্যাঁ এই যে ইন্টার ফিনিশ। দিলে সেভ দিচ্ছে, তারা আপনি তো ডায়মন্ড করতে হবে, এর মাঝে ধরেন 5-8 কি হাফ ইঞ্চি করতে হবে, অল্প রাখতে এই মিডিয়ামে থাকবে, আমাদের মাথায় যাইতে হবে তাহলে। এইখানে ধরলে হবে না, এক ইঞ্চি হাতে রাখতে হবে, এই যে ইন্টার দিলাম, হ্যাঁ এটা কোনা বরাবর একেবারে যাচ্ছ না, এ কোনায় বোন থাকতে হবে, হ্যাঁ এখানে যাইছে, হ্যাঁ কতটুক লাগবো, ধরেন 5-8, আগে দিছি কত 6.4, তাহলে 7-6 8-6-14, ধরেন 9-6-15 না, 8.6 আর 4.6 15 হলো না, ইন্টার ফিনিশ দিলে মাথা ডায়মন্ড হয়ে যাবে। এখানে ক্যালকুলেশনটা করে নিতে বাবা, হ্যাঁ মানে অল্পরা আমার আগে আছে 6.4, এর চাইতে কতটুকু বাড়াবো আমি, আমার লাগবে কতটুকু 5-8 15 মিলি, তাহলে ওই 6.4 আছে, তাহলে 15 মিলি হতে আর কত লাগবে, ওই পয়েন্টটা দিতে হবে, সরে গেছে, এটা আবার এটা সদিত, হ্যাঁ দুই পাশে সেম ভাবে দিতে হবে। এই যে হ্যাঁ এই যে আপনি পারলেন বা একটু পরে তো দেয় দিদি, এই যে সরাইলাম, এই যে পয়েন্টটা আমি কই দেখেন, এই যে প্লাস পয়েন্টটা আমি ওইখানে আছি, আমার মাথাটা সরাই দেবো না, এখানে যায় যে সরাই দেবো, 8.6 মাইনাস হয়ে যাবে, রেড প্লাগটা আবার এখানে এখন সিলাইটা যাইব, এই যে ইন্টার ফিনিশ দিবাসে ডায়মন্ড হয়ে গেছে, আমি এটা ডায়মন্ড আছে যে আপনি সেভ দিলাম, এখন এটা আমি ওভাররাইট দেবো না, আমি নিউ সেভ দেবো, 3 নাম্বার আইলো, একটা ডায়মন্ড সহ হইলো আর একটা ডায়মন্ড ছাড়া হইলো, দুইটা ডায়মন্ড হইলো। আরেকটা আবার জায়গা আছে, এই মাথাটা হাফ ইঞ্চ হয় এরকম রাউন্ড হয়ে যায়, এটা না, এটা কিন্তু করতে হবে, কারেকশন অপশনে আবার জানতো, এটা করলে আমি বুঝতে পারবেন, এই যে রাউন্ডটা করে হ্যাঁ এই যে মডিফাই ঢুকলাম, এই যে পার্ট মডিফাই, এটা ব্লক কোড, এটা তো মাল্টি, এটা ভিতরে অপশনও আছে অনেকগুলো, হ্যাঁ এই যে পার্ট টেক আছে, এই যে মিডিয়াম, এটা তো সব করতে পারবে, আর এটা সব রাউন্ডের ক্ষেত্রে আমি তো রাউন্ড করি, এটা তো মোটা দাঁড়ায় আগে 2 নাম্বার অল্প না, এটার থেকে আমি বাড়াই,
যাইছি, হ্যাঁ এখান থেকে কয় স্টিচ নিতে যাবেন, ধরেন এখান থেকে আপনার 2 সেম পর্যন্ত নিচে আছে ডায়মন্ডটা, 2 সেম স্টিচ আছে কত সর্বোচ্চ আপনার 14টা। এখান মাথা থেকে লাগলে এখান থেকে আমি জাস্ট শেখানোর জন্য বলতেছি, এখান থেকে আমরা স্টিচটা গুনে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10। কান্না রোলার কান বাড়াই দিলে মনিটরটা লও, মনিটরটা পাতলা করে দেই। এই মাথায় যে প্লাস পয়েন্ট আছে এখানে ছিলাম আমি, এখানে এলাম, এখানে এটা সরাবো। হ্যাঁ 12 মিলি করলাম, মানে 1/2 ইঞ্চি। মনিটরটা আনতে কইছি, মনিটর দেখা হয়েছে না, মানে এটা আমার সাইজ করতে হয়ে যায় কার্ভ দিয়ে, কার্ভ দিয়ে ধরলে মাথায় থেকে ধরবে। দুটো টিপ দিলেন, দুটো কিসের টিপ দিলেন কোন জায়গাতে? হ্যাঁ ভাই 2 পয়েন্টটা সরাইলাম। বাঁকা করে নিলাম হ্যাঁ, এটা কার, এটা যে এক স্টান্সে করে এলাম এখান থেকে বেরা কাজ হয়েছে, একটু বাঁকা আছে, রাউন্ডে কাজ করলে একটু বাঁকা হয়ে যায়। দাবাই দেন একটা নিজ জানি দাঁড়ান এই যে স্টেট মেরে যাবে, সোজা হয়ে যাবে, ফাঁকা থাকবে না। ডায়মন্ড কিন্তু হয়ে গেছে, লাগলে আরো কারেকশন যতটুকু লাগবে কারেকশন করে নেবে, এভাবে করতে হবে। আর এই পাশেরটা এখন এই পাশেটা সেম ভাবে করতে হবে। এইটা যদি লেফট হয় ওটার উপর রাইটে, হ্যাঁ যেটা একটা ভিতরে একটা বাইরে। আগে দেখেন দেখা একটু শিখলে পরে ধীরে ধীরে করবেন আপনি, কারণ আপনি যদি কিছু জানেন আপনি তো কিছু করতে পারেন, আগে দেখাইতে পরে আপনি করবেন। আমি তো আজকাল শিখাই দিচ্ছি, ধারণা দিচ্ছি, এরপর তো নিজের মতন সব করে নিতে পারবেন। মাথায় এলাম 5.4 আর 6.4 12 মিলি হয়ে গেল। আইছে না, এটা এক চান্সে করে দিতে পারবে, এটা না এটা একবার মডিফাই করতে পারবেন এটা, আর এটা বারবার যে কোনো জায়গায় করতে পারবেন। এটা একবার দিলে আপনি এইটা সেভ নিয়ে নেব আর ঢুকতে পারবেন না এই জায়গায়, সবাই চিনে আছে। এই পর্যন্ত মাথা ওই রাউন্ডের ক্ষেত্রে স্টেট ওই পাশে যাওয়ান যাবো না, কোনা মানে কোনার থেকে আপনার যতটুকু দরকার অতটুকু নিতে হইব, ওই পাশে যাওয়ান যাবো না, তাহলে পুরাটা বাঁকা হয়ে যাবো না। এখানে এলাম হ্যাঁ 1.5 ফরাল হয়ে যায়, ইন্টারভিউতে সেভ নিয়ে নেব যাবো গা আরো এখানে রাখতে আছে, ওইটা দিয়ে আপনি বারবার করতে পারবেন। আর ট্রাই করলো এটা দিয়ে বারবার মডিফাই করলে সুবিধা আছে। এটা তো বারবার করতে পারো না, আমি দেখাই। আমি যদি একদম প্যাটার্ন এন্ডাও করি তাহলে ওই প্রোগ্রামটা করে দিতে পারবো। আমি কিন্তু ওইটা নিছি সিলেক্ট করতে, হ্যাঁ এই দেখেন এই যে সরাইলাম, হ্যাঁ প্রিন্টার দিলাম, আবার রয়ে গেছে এটা, আমি আবার ভিতরে আর সরাইতে পারবো, আর ওটা একবার এক চান্সে সরাইতে পারবেন, আর সরাইতে পারবেন না, বুঝতে পারছেন? এই তো ঘটনা একদম ডায়মন্ড লাগলে এটা কারেকশন করে যতটুকু লাগে ইন ক্যারেক্টার বেশি করা যাবে। সেই হচ্ছে এই যে হাইট আছে সে আমি যদি নিউ আরেকটা দেই, যেহেতু কার্ভ আছে প্যাটার্ন নাম্বার দেওয়া লাগবে, আপনি ইন্টার যান তারপর আইবো প্যাটার্ন নাম্বার অটোমেটিক আইছে নিয়ে নিছে। আগে 3 ছিল, আপনি দিয়ে দিবে, আগে 3 ছিল এবং 4 হইছে, দিলে দিলাম না দিলে ওকে সেভ নিয়ে নিলাম।
এখন হচ্ছে আবার এটারে অ্যাডজাস্ট করা লাগে মানে এই ইনার ক্লামটা স্টপ না ক্লোজিং আছে এই যে দেখবেন এই যে এটা আপনি যদি আমি বলি ধরেন এই যে এখানে এসে ইনার ক্লামটা ক্লোজ হয় আমি যদি এখানে মডিফাই করি আর ভিতরে ধরেন এখান থেকে আমি এই পর্যন্ত মডিফাই করি আমি কোডটা দেবো এখানে আমি কোড ওভার হইলে মডিফাই করলে কোড ডিলিট হয়ে যাবে ডিলিট হলে মাস্ট বি কোডটা দিতে হবে ডিলিট হলে আর এই অপশন রেড মার্কটা থাকবে না ক্রস চিহ্নটা থাকবে না হ্যাঁ তখন আপনার আবার নতুন করে অ্যাড করে দিতে হবে যেহেতু আমরা ওই প্রথম প্যাটার্নটারে কপি করে এগুলো করছি তাই ওই ইনার ক্লাম অন ছিল এর জন্য আমাদের চেঞ্জ করা লাগে না আমি আগে দিয়ে রাখছি যদি এখানে মডিফাই করি তাহলে কোড ডিলিট হয়ে যাবে এখন আমি তিনটা অপশন হলো এটা কমপ্লিট করার পরে আমি বারটেকটা আবার আলাদাভাবে যোগ করে দিতে পারবো হ্যাঁ বারটেক দিতে পারে বারটেক দেয় বারটেকটা আমরা প্রথম থেকে লাস্টে কমপ্লিট করার পরে লাস্ট আমরা বোর্ডে কমপ্লিট সব কিছু কমপ্লিট বারটেক দিয়ে ছেড়ে দেবেন মেশিন আগে দিতে জায়গায় মাথাগুলো একটু আপ ডাউন করা লাগে বারটেক দিলে ঝামেলা না সময় লাগে লাস্টে মিলাই দিতে সুবিধা হয় হ্যাঁ বারটেকটা আমরা বাঁকাতে রাখবো বাবা সেটা তো লাস্টে থেকে বারটেক দিয়ে দেওয়া যাবে এই মেনু এটা মডিফাই এই যে এটা চাপ দিলাম হ্যাঁ এই যে বারটেক এই দেখছেন ধরন আছে এই যে শিলার ভিতরে এটা আমি সিলেক্ট করবো হ্যাঁ এই যে জিগজ্যাগ পিস মানে এটা হচ্ছে জিগজ্যাগ স্টিচ কয়টা হইব হ্যাঁ এখানে থাকবে আপনার 0.8 স্টিচ আর এটা জিগজ্যাগ উইথটা থাকবে হচ্ছে আপনার 1.8 আপনার মোটা যতটুকু লাগবে তত মোটা করে দিতে এটা বাড়াই দিলে উইথটা মোটা হয়ে যাবো গাবার থেকে দেয় দিনটা হ্যাঁ এখন কোড দেবো হ্যাঁ এটা আমি এখানে শুরুতে ধরলাম এই যে পর্যন্ত এখানে কিন্তু আসা যাবে না এই না আসা যাবে আমি তো কোড ডিলিট হয়ে গেছে ইটা নাই কিন্তু কর্নারটা নাই এখন কোডটা আমার অ্যাড করতে হবে যে কোডে ঢুকে এখানে এটা ব্যাক এই যে চিহ্নটা আইছে আবার সেম ভাবে আমি ওই পাশে যা দেবো এটা সিলেক্ট আছে হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন লাস্টের মাথা যখন দিবেন হ্যাঁ এখানে কি আছে 2.1 হ্যাঁ এই যে 2. এখন 0 গেছে কেন নাই এখন ইন্টার দিতে হয় আমরা আর একটা স্টেজ গেলে ইন্টার নেব না এই যে কাটিং আছে কাট পর্যন্ত নেব না ইন্টার এলে সিলেক্টেড পজিশন ইনভ্যালিড এটা হইব না পরে আবার কি করতে হবে একটা স্টেজ জায়গায় দিতে হবে এগুলো লেখা আছে না এই যে এখন নেব ইন্টার দিলে নিয়ে নিচ্ছে আচ্ছা অনেক সময় যে এটা কর্নারটা ভাঙে একটু ফিটনেসটা মোটা হয় ফিটটা তো সমান জায়গায় যেভাবে খেলে এখানে তো খেলতে পারবো না এখানে তো ফিটটা হাইট করা লাগবে দরকার আছে এই যে হাইট ফিট হ্যাঁ যারা আমি একটু আগের থেকে উঠো কারণ রুলিং আছে মোটা অন ফরের মতো আগের থেকে যে ইন্টার দিলাম হ্যাঁ টিমিং এর আগ পর্যন্ত দিয়ে দিলাম অল্প অসুবিধা নেই কত দেবো 3.5 পা লাগলে আরো বাড়াই দিবেন কমান লাগলে কমাই দিবেন এই পাশেও দিয়ে দিতে হবে ধরলাম হ্যাঁ তাহলে বারটেকেও দিতে পারে বা বারটেকটা অর্ধেক পনেরো দিতে পারে সমস্যা নেই 3.5 হ্যাঁ এটা তো আমার করাই আছে আমি আর আমার রাইট দিয়ে দিলাম বারটেক অসুবিধা নেই আরেকটা করো আরে কাপড় আছে জিক এটা যেটা মেশিনের সাথে ছিল এটাই নতুন করে বানাই নাই এটা যে রানিং করে রাখতেছি অনেকদিন হয়ে গেছে গেছে তুই সারাইবো এমনি সারাইবো আইসা পর্যন্ত মেশিন আমরা চালাইতে পারি না এটা বন্ধ হয়ে যাবে করে তারপর কোন জায়গায় রাখছেন ওই ওখানে ওই মেশিনে মনে করো 3 তারিখ থেকে আইসা এই কোম্পানি চালায় দেখা
একটা সেটআপ যেটা কোম্পানি দিছে ওইটা চালাই রাখি না। ঠিক আছে। তারপরে বুঝাবো স্যার একটা মেশিন হইব না, আমার রুলিং মেশিন লাগবে আর এই মেশিন 4-5টা লাগবে, তাইলে একটা সেকশন হইব, তাইলে আপনি বিভিন্ন সাইজ দিয়ে করতে পারবেন। ঠিক না দাদু? এখন হচ্ছে 3.5 আছে, 3.5 দিব। স্পিডটা ধরেন আমি দেখ না, আচ্ছা 3.0 দিলাম। হ্যাঁ দিলাম। স্পিডটা আমি যেখান থেকে শুরু করবো ওই জায়গায় যাবো। আমি এখন পরিমাণ ইন্টার দিলাম। হ্যাঁ এখন হচ্ছে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, এটা এখন অটোমেটিক বোর্ড নিয়ে নিচ্ছে। আমি হচ্ছে আমার দেখাতে সেলাই শুরু করবো, ওখানে যাবো। রাইট, এখানে ক্লিয়ার রাখবো হচ্ছে জিগটা। ভিতর থেকে আপনি জিগটা ক্লিয়ার রাখবেন যাতে জিগটা ঢুকে বাড়ি না এই যতটুকু বাকি ঠিক আছে না? এটা ঠিক আছে। ইন্টার তাহলে এখানে আপনার কিছু প্রশ্ন আছে। আপনি কি সিঙ্গেল সেলাই করবেন না ডাবল করবো? আচ্ছা ধরুন আমি সিঙ্গেল করবো। প্রথম সিঙ্গেল করলে যে বাবা আছে এইভাবেই করে নেবেন, এইভাবেই করতে হবে। আমি যদি 1/4 করি তাহলে এখানে কিছু থাকতে হবে, আপনার অপশন ইউজ করতে হবে। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের মাইনাসে চাপ দিতে হবে। এখন প্যারালাল, এখানে অনেক ধরনের প্যারালাল আছে। পকেট সেটারের জন্য এটা হচ্ছে প্যারালাল। তো এম বাটনে চাপ দেওয়ার পরে 1/4 সহ করতে গেলে আমরা এই প্যারালালে ক্লিক করতে হবে। তারপরে ইন্টার। এখন হচ্ছে আমি সুইমিং সেটআপটা দিব। ধরেন ডিটেলটা নামাই দেন, তাহলে আপনার ডিটেলটা একবার নামাই দেখেন। ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। কোথার ভিতরে উঠে কোথার ভিতরে
অনেক এদিকে বাড়ি না বাড়ি খেতে এখানে কি মাঝখানে দেওয়া লাগবে আরেকবার? না না এটা কমে ঠিক না পিছনে ক্লিয়ার আছে? ক্লিয়ার তিনটা আমার হিসাবে ঠিক আছে। আপনার কাছে কি কোনো অবস্থা ঠিক আছে না? তিনটা ফ্লিপকার্টের নাম ঠিক আছে ঠিক আছে এখন আমরা প্রোগ্রাম এখন ক্লিয়ার করে আমি কাজ করতে পারবো না এটা দিলে ওই যে 1/4টা নেবে এখন আচ্ছা 1/4 নিয়ে নেবে এখানে আপনি এখানে কিন্তু অন্তর দিচ্ছেন এটি কিন্তু আসে না মাথা মধ্যে কিন্তু আসে না তাহলে আপনাকে মাথা মধ্যে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনি দেখা দেবেন এম চাপ দেবেন এম এখন লাইন চেক করবেন লাইন এখন আপনি এখানে গ্যাপ দিচ্ছেন কত 1/4 ঠিক আছে এই যে এখানে দাম কত আছে 6.4 6.4 স্পিড বাড়াই দেবে দৌড়ে বেশি না আচ্ছা আর একটু কম জিরো আচ্ছা 5.0 আছে হ্যাঁ তিনটা দিলাম আবার প্রোগ্রাম যা আছে তাই থাক হ্যাঁ আপনি এটার তিনটার দেন ইয়ে লাগবে তো ইলের ক্লাস সেট আপ করা লাগবে মডিফাই লেখা আছে দেখেন এই যে মডিফাই প্যাটার্ন এই অপশন ইউজ করবেন প্যাটার্ন এটা কিন্তু মডিফাই আর কোড মডিফাই হলো আলাদা এটা হলো কোড আপনি এখন কোড মডিফাই করবেন কোড দিবেন আমি তো স্টিল মডিফাই করতেছি না এখন কোড অ্যাড করবেন এটা হলো অ্যাড কোড এটা ডিলিট করবেন এক কোড থাকবে এক কোড তিনটা কোন জায়গায় কোড দিবেন ওই জায়গায় আলাদা আচ্ছা তাহলে এখান থেকে দিব
ঠিক না? এখানে তো কোথায় দেবো, তাহলে এখন ইন্টার দেবো। দেখ কোথা নিয়ে নিচ্ছি, এখন সেট করে ইন্টার দিয়ে দেবো। সেট দিয়ে দেবেন, হ্যাঁ এটার উপরে না 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 ইনার ক্লাব মানে ইনার ক্লাব এটা তো ক্লোজ হইতে হবে, নাহলে তো ফাঁক থাকলে তো মিডল বার করে বাজিয়ে যাবো না। এটা হচ্ছে এখন কমপ্লিট হয়ে যাবে, এখন আপনি চেঞ্জ করতে পারবেন, এখন চেঞ্জ করতে পারবেন। হিসাব করে বানাইলে উনি তো ভুল হয়েছে, হিসাব করি নাই পারছি তো না। এখানে 3টা মডিফাই আছে, স্ট্রিট মডিফাই, স্ট্রিট মডিফাই, এটা হলো মেন মডিফাই। আমি মডিফাই এটা করবেন, এটা করার পরে প্যাটার্নে যাবো। প্যাটার্ন আচ্ছা এটা হচ্ছে প্রেশার বিট হাই, আর এটা হচ্ছে বিভিন্ন কাজের এই তো এটা হলো আপনার 30 ফিট, তারপর ধরেন এখানে 8 ফিট আছে, আপনার 6 ফিট আছে। আমি একটু পাতলা ঘন করার জন্য তখন আপনি স্পিড মনে হয়ে যাবে, এখান থেকে করতে পারবেন। ধরুন আমরা লেন্থ আগে করি, হাইট প্যাটার্নটা আগে করি, রাউন্ড বডি আমার লাগবে, আমি তো মিডিয়ামটা করবো, মিডিয়ামটা সব জায়গায় তিনটা আমি কোন জায়গায় করবো, ধরুন আমি এখান থেকে এখন হ্যাঁ আপনি ভিতরে সেলাই মডিফাই করেন। এ ফিটে পাচ্ছে এখান থেকে তো শুরু হয়ে যাবে। হ্যাঁ আপনার এখন গেট বন্ধ কোন জায়গা আছে, কোনো আছে, আপনাকে যে কোনো মডিফাই করতে হবে। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এক স্পিড আপনার হাতে রাখতে হবে, এক স্পিড ভিতরে নিয়ে যাবে। তাহলে এখানে আবার ইন্টারভিউ পয়েন্ট দিবেন, ওই জায়গাটা মডিফাই করতে পারবেন না, আগে থেকে সিলেক্ট করতে হবে। এখানে তো ইন্টারভিউ দিতে হবে এখন, ইন্টারভিউ এখন যান কোন পর্যন্ত মডিফাই করবে, এটা এখন চেঞ্জ করে নিতে যাবে। কোন পর্যন্ত মডিফাই করবেন আপনি, ধরেন এটাতে আমি অ্যাকচুয়ালি আর সামনে বাড়াবো, আপনি সিলেক্ট করে নেবেন, এটা হবে না, হ্যাঁ সিলেক্ট করে নিতে হবে। ও পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে, যতটুকু আমি সরাইতে চাচ্ছি আপনি রাইট পুরাই ছিল, এটা সরাই দিবেন তো না, না খালি মাথার সরাবো না ঠিক আছে সাড়ে যারা কইতে ঠিক আছে। এখান থেকে আমি পুরোটা 1 মিনিট সরাইলাম, 1 মিনিট সরাইলাম, আর একটু ভিতরে আসেন, আর এক মিনিট ভিতরে যান, সেটা আমার এই কানে সহজ করবে, কোনো সহজ করবে রাইট। তাহলে আমি কোন জায়গায় যাবো, আর একটু সামনে যাবো, এখন তাহলে এই কোনো কাজ করতে পারবো, লম্বা লম্বি নিতে পারবো রাইট। ইন্টারভিউ এখন কোন জায়গা থেকে সরাই দেবো, এই দুই বাটন দিয়ে সামনে পিছিয়ে নিবে।
এটা পিছিয়ে যাই কোনাতে সরাইতে হবে, কোনো সরা নাই। এখানে আছে, আপনি 1 মিনিট সরাই দিবেন। 10 পয়েন্ট 1 মিনিট। তাহলে ঠিক আছে, 3 পয়েন্ট দিলাম, এটা 1 মিনিট চললো। এখন ফোন করে দেখেন কতটুকু ছেড়ে গেছে। 1 মিনিট ছেড়ে গেছে, ইন্টার দিয়ে দিলাম। এখন আবার এই 2 বাটনটা কোন জায়গায় যাবে, সরাইগুলো কোনা কোনা সরাইলেন না, কোনা সরাইলেন, কোনা সরাইলেন না, এই যে এটা কোনা সরাই, উপরে কোনা সরাইছেন, আমি এই কোনাটা সরাই 1 মিনিট সরাইলাম। এখন এইটু কাজ করা শেষ আপনি কোনটা শুনবেন। এখন চেঞ্জ করে দেখেন আমি এইটা পেয়েছে, এটার গ্যাপ মোটা হয়, এমনি কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি এবার এই কাজটা করবো, শিখেছি আবার কী করবো, আবার ইন্টার দেন, আবার ইন্টার দিলাম, মিডিয়াম দেওয়া আছে, স্পিডটা আছে, তাই ঠিক আছে, আবার ইন্টার দিলাম। আমরা এখন কোন জায়গায় এটা করা যাবে, হ্যাঁ এটা করা দিলে করে এটা সরাবো না, এখন ওইভাবেই ঘরের মতোই এটা 2 স্টিচ দিয়েছিলাম, ইন্টার দেন, জুম করে লো নাকি হয়েছে, এখন উপরে জানে গাড়ি অনেকগুলো কোটা করতো এখন এগুলো গেলাম আর বৃষ্টি যাওয়া লাগবে। ঠিক আছে। যতটুকু কপিতে মানে মডিফাই করবো অতটুকু এখন নিয়েছে। এখন আমি আবার ওই 2 সেন্টিমিটার করে কোন জায়গায় থেকে আমি করতে চাই, এবং আমি এখান থেকে 1 মিনিট করতে চাই, ঠিক আছে। হ্যাঁ হবে না, আপনি যে জায়গায় সিলেক্ট করছেন ওই জায়গায় আসেন, তাহলে আমি ওই কোনায় আসছি, ওই কোনায় সরাই 1 মিনিট সরাই মাইনাস 1 মিনিট, কারণ ওই পাশে প্লাস হয়েছে, অসুবিধা চলতেই না, দিলাম বুঝলাম। এখন আবার উপরে দেখি না যাবো, কোনো ওইভাবেই খাবে ওটা ওটা উপরে ফিনিশিং কাজ আছে পরে ইন্টার আগে দিল না, বাচ্চাটা করে দেয়, আলাদা আলাদা করে দেয়, এবং সেম আমি কি এগুলো আরো কাজ করলাম নাকি এটা করে দিলে বাচ্চা করে দিলে ভালো হয়ে যায়। এই মাথা মোটা বানাইবেন না, বানাই দিলে বানাইতে পারবেন। হ্যাঁ এটা কাজ করতে দেখতে জায়গা ক্লিয়ার হয়ে এই মাথাটা একটু আমি মডিফাই করি। এখন এখানে তো সিএল লেগ করাই আছে না, এমন সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে এখন কোন জায়গায় আপনি প্রথম থেকে এটা দেখে 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 থাকবে। মনে রাখছেন কোডের মডিফাই করেন, কোড কিন্তু কেটে দিল, কোড দিলে হবে ইন্টার দিলাম, আর মিনিটের কোনো আছে ওগুলো চাপবে। আর নম্বর আর কোনায় আছে, যেটা আমি এখন কোনো সরাবো না, কোনার মেজারমেন্ট ঠিক থাকে, কোনায় আছে কোন জায়গায় তো লাভ করবে, উপরের মাথা না এই কোনায় আছে, কত মিলিয়ে লাভ করবো না, মিলে আরও আমি এখানে ধরেন 6 মিলিয়ে আছে, আপনি 8 মিলিয়ে অথবা 5 মিলিয়ে দিন, 5 না 0.5 হয়েছে এটা, 5.0 হলে এখানে কাজ আছে, তিনটা মিনিট নিয়ে নিবে এখন। হ্যাঁ ঠিক 3টা দিয়া
ওই পাশটা করেন তো স্যার, এবার উনি না করে না বললেও আপনি করেন তো দিই। হ্যাঁ ঠিক আছে, জুম কর। উপরেটা দেন আর এটা ঠিক আছে না? না না হয় না। হ্যাঁ এইবার ঠিক আছে। এত সুন্দর। তো নিচে না উপরে ধরে না দিই দিই কি করে আপনি বইলে দিয়ে না দিই আনসার পাবে না ধরে রাখেন একবার পাস। 5 মিনিট দিলাম না, ধরেন তিনটার ফিনিশ। ঠিক একইভাবে যদি আমি নিচের গুলো করতে চাই এভাবে করে নিতে পারবো। সিলেক্ট করার পরে যদি করবেন করতে চাইলে সিলেক্ট করবেন আর মাঝখানে কাজ করতে পারবেন। এটা এখন সেভ বাটটা দিলেন, সেভ দিয়ে লই, সেভ দিলাম। এখন আমি সিলেক্ট করে দিচ্ছি স্যার বারটেকটা দিয়ে আলো না একবারে। একদম বাটটা দেই, হ্যাঁ একবারে বারটেকটা দিয়ে আলো। মডিফাইতে যাওয়া লাগবে। হ্যাঁ দিলাম। প্যাটার্ন ইন্টার বাটটেক এটা সিলেক্ট করবো না, এখানে থাকবে হচ্ছে 0.8 আর এখানে থাকবে 1.8। ঠিক আছে, কোন জায়গায় বাটটেক করলেন ওখানে যে জায়গায় ওই করবেন ওই জায়গায় বাটটেক। এখান থেকে শুরু করবো না আমি, এখন জুম করে সব সময় সামনে থেকে কাজ শুরু করবো। যেমন থেকে আগে আপনি ব্যাগে আসবেন সব সময় মেশিন সামনের দিকে কাজ করবে, ওই সাইডে কাজ করবো সব সময়। সব সময় সোজা ভাবে কাজ করবে, উল্টা ভাবে কাজ করবে। কোডে দেওয়া যাবে না, কোড থেকে একটা স্টেজ সাইডে দিলাম দিলাম। হ্যাঁ তার কোডে হবে না, কোড চেঞ্জ করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হবে না, কোডের উপরে রয়েছে তো এই কারণে হবে না। এখান দিয়ে তো যখন বাটটেক ইউজ করবেন তখন কোডটাই এক একটু নিচে দিয়ে দেবেন, কোডটা এখান থেকে শুরু করবেন। তাহলে যাতে বাটটেকটা কাটতে যাবে, তাহলে কোডটা চেঞ্জ করা লাগবে, আমি ডিলিট করে দিই। লাগাইলে তাহলে আপনি ডাউনলোড থেকে নিতে পারবেন। দিলে দিয়েছে এখন অ্যাড করতে হবে। এখানে বসিয়ে দেবেন। এখন আপনি বাটটেক অপশন সব সিলেক্ট করা আছে। এখন বাটটেক এখানে ইন্টার দেওয়া লাগবে না, এটাই বাটটেক। এখন ইন্টার ঠিক একইভাবে আমি আমার অপর সাইডে যাবো না, না না ওটা দিয়ে যাবে। এখানে দিলাম। এখন ইন্টার লাস্টে যায় ইন্টার। এখানে দেখেন ট্রিমিং লেখা আছে, এই যেখানে সুইং আছে না। না না আরেকটা দেন, এইটার আগেরটা নেন। হ্যাঁ এখন ইন্টার দেন, মানে এখানে দ্বিতীয় পয়েন্ট তাই তো। হ্যাঁ এখন ইন্টার দিলে নিয়ে নিব। সেভ। হ্যাঁ আচ্ছা এটা মনে করেন আরেকটা নতুন প্যাটার্ন করলাম। এটা নতুন প্যাটার্নে দেন। ঠিক আছে 6 নাম্বার বাটটেক স্যার, এটা বাটটেক স্যার।
পকেটটা কমপ্লিট আনে না দেখান করেন